নমস্কার বন্ধুরা, শুভ সকাল। শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে আমি পৌঁছে গেছি তোমাদের সামনে। বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা যেটা দেখতে পাচ্ছি যে উজ্জ্বল তো খুশির খবরটা পেয়ে গেছে। ডাক্তার তাকে জানিয়ে দিয়েছে যে তার ওয়াইফ মানে জ্যোৎস্না প্রেগনেন্ট। এটা শুনে তো উজ্জ্বল খুব খুশি হয়ে যায়। সে ঠিক করে যে আগে সে রিপোর্টটা আনতে যাবে, তারপর সে জ্যোৎস্নার কাছে যাবে। এদিকে তো জ্যোৎস্নার শাশুড়ি মা বাড়িতে এসে গেছে। আর তেজের বাবা বলছে এই তো হেলেন দেবী চলে এসেছে। বলে হেলেন দেবী কে? আমার নাম দোলন। বলছে ওই হলো আর কি। আচ্ছা আপনার ছেলে আসেনি কিঞ্জল? বলে সে আবার কে? বলে আপনার ছেলে। বলে সে তো উজ্জ্বল। তেজের বাবা বলে ওই হলো, কিঞ্জল উজ্জ্বল সব জল জল করলেই হলো শেষে। এদিকে তো বিয়ে উপলক্ষে সুধা ঝিনুক এরা সবাই নাচ করছে। এমনকি নাচ করতে করতে ঠাম্মিকেও তুলেছে নাচার জন্য। ঠাম্মি তো কিছুক্ষণের জন্য চুপ করে গেছে, তারপরে দেখে না ঠাম্মি নিজেও নাচ করতে শুরু করে দিয়েছে। এটা দেখে তো বাড়ির সবাই অবাক। যে নাকি এগুলোর বিরুদ্ধে ছিল সে নাকি এখন নিজেই উঠে নাচছে। আর এই সবকিছুই সম্ভব হয়েছে সুধার জন্যে। এই আনন্দটা এসেছে এই বাড়িতে শুধুমাত্র সুধার জন্যে। সবাই আজকে খুব খুশি। এদিকে তেজও সুধার জন্য উপহার নিয়ে এসেছে একটা নেকলেস, যেরকমটা সুধা পছন্দ করে, একদম সিম্পল। সুধা বলে আমি তো আমার জীবনের শ্রেষ্ঠ উপহারটা গজাননের কাছ থেকে পেয়ে গেছি আপনাকে, আমার নতুন করে কোনো উপহারের প্রয়োজন নেই। তেজ তখন খুশি মনে সুধাকে সেই নেকলেসটা নিজের হাতে পরিয়ে দেয়। সুধা তেজও যেন এতদিন পর দুজন দুজনকে পেয়ে খুব খুশি। এদিকে তেজের বাবা সমুদ্রকে বলছে এইবার বাড়িটা বিয়ে বাড়ি মনে হচ্ছে, কিন্তু ভালো খাবার দাবার কোথায়? ভালো খাবার ছাড়া কি কখনো জমে বিয়ে বাড়ি বলতো? ডলি আর রেশমি সেখানে তার বৌদির হাতের বানানো পাকোড়া আর আনন্দ নাড়ু নিয়ে আসে, যেটা খেয়ে তেজের বাবারা আরো খুশি হয়ে যান। সবাইকে আনন্দ নাড়ু দিয়ে শুরুতেই মিষ্টিমুখ করাতে বলেছে সুধা। ঠাম্মি বলেন আমি জানি সুধার হাতে রান্না নিয়ে আমার আর কোনো অসুবিধে নেই। কেমন সেকেলের আচার, স্ত্রী আচার মনে রেখেছে দেখছো, আনন্দ নাড়ু দিয়ে সবার মিষ্টিমুখ করাচ্ছে। এমনি এমনি তো আমি আর ওর হাতে দায়িত্বটা দিইনি, আমি জানি আমার বৌমা খুব ভালো। আমি বলেন একেবারে আমার পরিবারের সব থেকে যোগ্য বউ। তখন তেজের বাবাও বলেন হ্যাঁ আমার রাধা হচ্ছে সব থেকে যোগ্য। তখন সুধার মানে ঠাম্মি আর কি, তেজের ঠাম্মি বলেন হ্যাঁ তোমার কথার সাথে কিন্তু আমার একটু দ্বিমত আছে। কারণ দেখো সুধা আমার যোগ্য বউ, কিন্তু তুমি যার কথা বলছো রাধা, তাকে আমি চিনি না। এই নিয়ে তো সবাই হাসাহাসি করতে থাকে। ঠাম্মি বলে আমার ঘরে লক্ষ্মী এসেছে আর অলক্ষ্মী বিদেয় হয়েছে। তখন তেজের বাবা বলে অলক্ষ্মী বলতে তুমি তো ইন্দ্রজিৎকে বোঝাচ্ছ মা। আচ্ছা ওকে ফিরিয়ে আনলে? ঠাম্মি বলে একদম না, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। ও যা অন্যায় করেছে তার উচিত যোগ্য শাস্তি ওকে পেতেই হবে, এমন করে ঠাম্মি বলে দেয়। কালকে ওই ফ্যাক্টরিতে রিলঞ্চের ব্যাপারটা নিয়ে ঠাম্মি একটু চিন্তিত। বলে যে ওটা হয়ে গেলেই আমি কিন্তু মা বৈষ্ণব দেবীর মন্দিরে যাব, আমি মানত করেছিলাম। এদিকে তো এদের মধ্যে আনন্দের কথাবার্তা হচ্ছে। তখন সেখানে তরিতা আসে। তরিতা এসে বলে মা আচ্ছা ঠাম্মি আমার জন্য কোনো কাজ আছে? তখন অনিমেষও ডলির হাত থেকে প্লেটটা নিয়ে বলে দে দে, তুই কেন দিচ্ছিস, আমি সার্ভ করে দিচ্ছি। তখন ঠাম্মি বলে থাক, তোমাদেরকে এই বাড়ির কোনো কাজ করতে হবে না, তোমরা এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তুমি কি ভাবছো তোমাকে সেদিন ফ্যাক্টরিতে তোমার বাবার সঙ্গে আমি দেখিনি ভাবছো? অনিমেষ বলে প্লিজ ঠাম্মি আমাকে পুলিশে দেবে না, আমাকে ক্ষমা করে দাও। বলে না, এই মুহূর্তে তুমি আর তোমার বউ এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। এটা একটা আনন্দ অনুষ্ঠান, আমি চাই না যে তোমরা এখানে থাকো। এরপরে তেজের বাবা বলে যে ছেড়ে দাও না মা, ওদেরকে ছেড়ে দাও, কিছু বলো না তুমি। আজকে আনন্দের দিনে ওরা বাড়ি থেকে বেরিয়ে যাবে, ভালো লাগে না দেখে। তখন ঠাম্মি বলে বেশ, ওরা থাকবে এই বাড়িতে, কিন্তু এক কোণে পড়ে থাকবে। তোমাদের অন্ন বস্ত্রর কোনো দায়িত্ব এই বাড়ির কেউ নেবে না। কি খাবে দাবে নিজেদের নিজেদের ব্যবস্থা নিজেরা করে নাও। লোকের ফাই ফরমাস খাটবে আর নিজেদের ব্যবস্থা নিজেরা করবে। এবার সৎ পথে ইনকাম করে রোজগার করে নিজেদের দায়িত্ব নিজেরা নেবে, তবে আমি ভেবে দেখব যে ক্ষমা করব কি করব না, তবেই ক্ষমার প্রশ্নটা উঠবে। তরিতা ওর বরকে বলছে এই জন্য বলে লোভে পাপ পাপে মৃত্যু, বউকে না জানিয়ে কোনো কিচ্ছু করতে নেই। তোমার বাবা তো একদম আমাদেরকে ডুবিয়ে দিয়ে গেল গছি। সুধা তেজকে একসাথে দেখে ঝিনুক খুশি হয়। ঝিনুক এবার সমুদ্রকে বলছে যে এবার আমাদের মিশন এবার সাকসেসফুল। দিদি আর জামাইবাবু মুখে না বললেও ওদের মধ্যে কিন্তু প্রেমটা হয়ে গেছে, আর এবার আমাদের সত্যিটাও বলে দেওয়ার পালা। সমুদ্র বলে সত্যিটা? বলে হ্যাঁ আমাদের বিয়ের সত্যিটা। কারণ দেখো যেই উদ্দেশ্যে আমরা এই মিথ্যে কথাটা বলেছিলাম সেই উদ্দেশ্যটা তো পূরণ হয়েছে। সমুদ্র বলে তাহলে এবার তুমি চলে যাবে? ঝিনুক বলে হ্যাঁ আমাকে তো যেতে হবেই, বলো এবার আমার যাওয়ার পালা। সমুদ্র মনটা তখন খারাপ হয়ে যায়, সাথে ঝিনুকেরও, বিশেষ করে সমুদ্রর। কারণ সমুদ্র তো ঝিনুককে ভালোবাসে, ঝিনুকও হয়তো বাসে, কিন্তু
সমুদ্র যে ঝিনুককে ভালোবাসে এটা ঝিনুক জানে না, কিন্তু সমুদ্র তো খুব ভালোবাসে, তাই সমুদ্রের মনটা বেশি খারাপ। এদিকে কিন্তু তেজের ফোনে ফোন আসে ফ্যাক্টরি থেকে। তেজ ভাবে এত রাত্রে ফোন এসছে, দাসবাবু ফোন করেছে প্ল্যান করে সার্থকের কথা অনুযায়ী, যে ফ্যাক্টরিতে মেশিনে কিছু একটা ফল্ট দেখা দিয়েছে, আপনি তাড়াতাড়ি আসুন। সুধা তখন বলে যে আমিও যাব, ঠাম্মি আমাকে বিশ্বাস করে এই দায়িত্বটা দিয়েছেন, আমাকে যেতেই হবে। তখন তেজ আর সুধা মিলে ফ্যাক্টরিতে যায়। এদিকে ঝিনুককে ফোন করেছে জ্যোৎস্নার বর আর কি, উজ্জ্বল, যে সুধা কোথায়। ঝিনুক বলে যে দিদি তো ফ্যাক্টরিতে গেছে, কি নাকি সমস্যা এসে পড়েছে সেই কারণে। তখন উজ্জ্বল ঠিক করে যে ফ্যাক্টরি তো খুব কাছে, সে আগে ফ্যাক্টরিতে যাবে, গিয়ে আগে সুধার সাথে দেখা করবে, তাকে খুশির খবরটা দেবে, তারপরে সে বাড়ি ফিরবে। এদিকে দাসবাবুকে তো বাইরে পাঠিয়ে দেয় সার্থক, বলে আপনি বাইরে যান, আমি আমার কাজটা সেরে আসছি। আর সুধা তেজ তো পৌঁছে গেছে। এবার দাসবাবু তেজকে বলছে যে সমস্ত প্রোডাকশনের কাজ থেমে গেছে, কারণ মেশিন বন্ধ হয়ে গেছে। তখন তেজ বলে তাহলে তো আমাদের কোম্পানি অনেক বড় লস হয়ে যাবে, এটা তো হতে দেওয়া যায় না। তখন তেজ আর সুধা ভেতরে যায়। এদিকে তো সুধা আর তেজ ফ্যাক্টরির ভেতরে কিছু একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছে। তেজ বুঝতে পারে এটা গ্যাসের গন্ধ। সুধা বলে দাঁড়ান, আমি লাইটটা জ্বালাই, চারপাশটা তো অন্ধকার, কিছু দেখতেই পাচ্ছি না। এবার সুধা তো গেছে কারেন্টের সুইচ দিতে, সুইচ দেবে কি, তখন তেজ সুধার দিকে তাকায়, সুইচ দিতে দেবে না, কারণ গ্যাসের গন্ধ বেরোচ্ছে। আর এদিকে তো বাড়িতে জ্যোৎস্না খুব চিন্তা করছে, তার শাশুড়ি মা অনেকক্ষণ হলে চলে এসেছে, কিন্তু এখনো উজ্জ্বল আসছে না, কি ব্যাপার। আর জ্যোৎস্না বাইরের দিকে দেখছে, কিন্তু জ্যোৎস্নাকে বারবার টেনে নিয়ে ঘরে চলে আসছে। ছোটরা সবাই তাকে নিয়ে মজা করছে, আনন্দ করছে, মানে ঝিনুকরা আর কি, নাচানাচি করছে, হইচই করছে। এদিকে ঠাম্মি খুব চিন্তা করছে সুধা আর তেজের জন্য, কারণ সেই অনেকক্ষণ হলো তারা ফ্যাক্টরিতে গেছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো খবর পাচ্ছে না। এদিকে উজ্জ্বল কিন্তু ফ্যাক্টরিতে পৌঁছে গেছে, কাউকে কোনো কিছু না জানিয়ে। গার্ডের বারণ সে শুনতে পায় না, সে ভেতরে ঢুকে যায়। ঢুকে কিন্তু সে কাউকে দেখতে পাচ্ছে না। ঝিনুক ঠাম্মিকে বলছে তুমি কিছু চিন্তা করো না, দিদির সাথে কথা হলো তো, ওরা বিয়ের আগে ঠিক পৌঁছে যাবে, দেখবে সবকিছু ভালো হবে। এদিকে জ্যোৎস্নার কিন্তু খুব গা গুলোচ্ছে, অস্বস্তি লাগছে, শরীরটা খারাপ করছে। তরিতা বিয়ের কিছু শুভ জিনিস নিয়ে আসছে, তখন সেটা জ্যোৎস্নার গায়ে লেগে কিন্তু পড়ে যায়। জ্যোৎস্না আর বাকি সবাই তো অবাক হয়ে যায় যে শুভ কাজে বাধা পড়লো। তেজ সুধাকে সরিয়ে নেয়, বলে আপনি লাইট কিছুতেই জ্বালাবেন না, এখানে গ্যাস লিক করছে। সুধা বলে তাহলে আমরা কোথা থেকে লিক করছে কি করে বুঝবো লাইট না জ্বালালে। তখন তেজ বলে সেসব পরে দেখা যাবে, তার আগে আমাকে আপনাকে সবাইকে এখান থেকে বেরোতে হবে, চলুন। এদিকে তো সার্থক অপেক্ষা করছে কখন বোম করে ব্লাস্ট হবে, কিন্তু দেখে কই, ব্লাস্ট তো হলো না। সুধা বলে এখানে এত প্রোডাকশন, এত বিস্কিট, এগুলো সব ফেলে আমরা চলে যাব। তেজ বলে এগুলোর কোনো মূল্য নেই আমার কাছে, আমার মূল্য আপনাকে আমাকে বাঁচাতেই হবে, আপনি আমার কাছে সব থেকে মূল্যবান, আপনার কোনো ক্ষতি হতে আমি দেব না, আসুন আমার সাথে। সুধা তেজ কিন্তু পেছন দিক দিয়ে বেরোচ্ছে, আর এদিকে উজ্জ্বল প্রোডাকশন হাউসের ভেতরে চলে গেছে, যে মনে হয় প্রোডাকশন হাউসে সুধাদেরকে দেখতে পাবে, তাদেরকে রিপোর্টটা দেখিয়ে তারপরে বরযাত্রীর জন্য রওনা হব। তারা তো বেরিয়ে গেছে। এদিকে উজ্জ্বল ভাবছে প্রোডাকশনের ভেতরে এত অন্ধকার কেন, অন্ধকার থাকার তো কথা নয়, সুধা সুধা বলে ডাকছে, কিন্তু কারো সাড়া পায় না। এদিকে তেজ, সুধা আর বাকি স্টাফরা সবাই কিন্তু ভেতর থেকে বেরিয়ে পড়েছে, যখন তখন ব্লাস্ট হতে পারে। বলে এক্ষুনি অটোমেটিক গ্যাস প্ল্যান্ট সার্ভিসেসকে ফোন করুন, কারণ ভেতরে গ্যাস লিক করছে। বলে দেয় যে কেউ ভেতরে যাবেন না, আর কেউ কোনো সুইচ বোর্ডে হাতও দেবেন না। এরপরে সবাই সবার কাজে লেগে পড়ে, সুধা দাঁড়িয়ে থাকে। তখন সুধাকে গার্ড এসে বলে দেখুন না ভেতরে উজ্জ্বল স্যার ভেতরে গেছেন। সুধা তো এটা শুনে অবাক হয়ে যায়, বলে হ্যাঁ, ওনাকে বারণ করার চেষ্টা করলাম, কিন্তু উনি শুনলেন না। সুধা তো চিন্তায় পড়ে যায় যে ভেতরে গিয়ে জামাইবাবু যদি কোনো সুইচ বোর্ডে হাত দিয়ে দেয় তাহলে তো বিপদ হয়ে যাবে, আমাকে গিয়ে আটকাতেই হবে। এদিকে তেজ দেখছে যে লোকটা ওই গ্যাস প্ল্যান্ট সার্ভিসেস থেকে এসেছিল বলছিল, তার সমস্ত জিনিসপত্র বাইরে। তেজ তো দেখে অবাক হয়, কি ব্যাপার, ইলেকট্রিক্যাল জিনিসপত্র এখানে পড়ে আছে। আর মনে করে যে সেই লোকটা আসার পর থেকে কিন্তু এই গ্যাসটা লিক করছে, সবটা তো কাকতালীয় হতে পারে না, তাহলে কি এগুলো সব প্ল্যান করা হয়েছে। এদিকে তো সুধা ভেতরে চলে গেছে, তেজ কিন্তু জানে না। আর এদিকে উজ্জ্বলও ভেতরে আছে, চিন্তা করছে সুধারা সবাই গেল কোথায়। এরপরে উজ্জ্বল বলে আচ্ছা, লাইটটা জ্বালিয়ে বরঞ্চ দেখি। যখনই লাইটের সুইচ বোর্ডে হাত দিয়েছে অন করতে যাবে, তখন সেখানে সুধা চলে আসে, আর না বলে জোরে করে চিৎকার করে ওঠে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পর্বকে লাইক, কমেন্ট, আর বন্ধুরা চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় নজর রাখবে। তাহলে দেখা হচ্ছে আগামীকালকে নতুন পর্বের রিভিউ নিয়ে। ততক্ষণ সবাই তোমরা ভালো থাকবে। টাটা।